তাবিদ আওয়াল সাহেবকে ধন্যবাদ। এই যে গণজাগরণ, এই পুরো ব্যাপারটার মুখ্য ভূমিকা তিনি পালন করেছেন। এর আগেও তো অনেকে ছিলেন, তারা তো এটা করতে পারেননি। পাশাপাশি যারা দেশের বাইরে বিদেশে বাংলাদেশি হয়ে খেলেছেন তাদেরকে একত্রীভূত করা, নিজের দেশের জন্য খেলানোর যে প্রচেষ্টাটা, এটাও তো ওনারাই করেছেন। তো বাংলাদেশ স্বয়ং সমৃদ্ধ হয়েছে এবং এটাই তো ছিল একটা সময়। তো আমরা আসলে ক্রিকেট তো তখন ছিল না বললেই চলে। আমরা সারা জীবন এই ঢাকা স্টেডিয়ামকেই পেয়েছি এবং এই ঢাকা স্টেডিয়ামেই আমরা খেলেছি, খেলা দেখেছি, মারামারিও করেছি, আনন্দও করেছি, সব কিছু করেছি। তো সুতরাং আবার সেই পুরনো জায়গাতে আমরা ফিরে যাচ্ছি বা ফিরেছি আজকে ওটা দেখার বা আসলেই কি আদৌ কি এটা হচ্ছে কি না এই প্রমাণটা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। এবং আমি এটা এসে দেখলাম যে হ্যাঁ, আমরা আবার আগের জায়গায় চলে যেতে পারছি এবং যারা ইনক্লুড হয়েছে নতুন বড় বড় প্লেয়াররা, তাদের মাধ্যমে এবং আমাদের দেশীয় যারা স্টার্স আছেন, একেবারে খোদ বাংলাদেশি যারা আছেন, সবাই মিলেমিশে যদি একটা ভালো টিম হয়, আমরাও স্বপ্ন দেখতে পারি বিশ্ব দরবারে। ভালো মানের প্লেয়াররা জাতীয় দলে সুযোগ পেতে পারেন, এটাই হয়তো একটা কারণ। অদূর ভবিষ্যতে অবশ্যই সে দল থেকেও প্লেয়াররা আসবে, খেলা দেখবে, খেলবে, আমরা দেখব। বিগত 21 বছর ধরে টেলিভিশন চ্যানেলে বলেই যাচ্ছে আমি বাংলাদেশের অন্যতম একজন উপস্থাপক এবং চলচ্চিত্র পরিচালক। তো সুতরাং আমার কাজই হচ্ছে বলে যাওয়া আর নির্মাণ করে যাওয়া। ধন্যবাদ।